আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ এবং ভালো আছেন। তো আমাদের ৭ কলেজের বিভিন্ন টপিকের গল্প শোনাচ্ছি আপনাদের। তো আজকে চলেন আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট উঠানো অর্থাৎ মার্কশিট আর হচ্ছে গিয়া সার্টিফিকেট এই ২টা উঠানোর মানে দৌড়াদৌড়ি গল্পটা শুধু বলি। আর যে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা এটা অন্য ভিডিওতে দেখাইতে হবে। একসাথে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু দেখাবো যে আমি কোথা থেকে কোথায় দৌড় দিয়ে গিয়েছি আর মানে কী করা লাগছে সেই বিষয়গুলো। তো আপনি যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট আর হচ্ছে গিয়া মূল সনদ মানে যেটা সার্টিফিকেট এই দুইটা উঠাইতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে মানসিক প্রস্তুতি নিতে হবে যে আপনি বেশ হ্যাসেলে পড়তে যাচ্ছেন এবং এই হ্যাসেলটা আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং যে কয়দিনে দৌড়াদৌড়ি করা লাগবে এতে করে আপনার সমস্যা নেই। এটা হচ্ছে ফার্স্ট কথা। আপনি যখন এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট আর কি হচ্ছে গিয়া সার্টিফিকেট এই দুইটা যদি উঠাইতে চান তাহলে প্রথমে আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে। আপনি যে কলেজেই পড়েন ৭ কলেজের কোনো সমস্যা নেই, আপনাকে ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওখান থেকে আপনার ফর্মটা সংগ্রহ করতে হবে। আপনি যদি শুধু একাডেমিক ট্রান্সক্রিপ্ট উঠাইতে চান অথবা সার্টিফিকেট উঠাইতে চান তাহলে একটা ফর্ম নেবেন আর দুইটা উঠাতে চাইলে দুইটা ফর্ম নেবেন। অবশ্যই ফর্মগুলো কিন্তু আলাদা আলাদা। আপনি ৩০৮ নম্বর রুমে গেলে অর্থাৎ রেজিস্টার বিল্ডিংয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিংয়ে গেলে আপনি ওখানে ৩ তলায় যাওয়ার পরে একদম বরাবর হাঁটা দেবেন। হাঁটা দিলে ৩০৮ নম্বর রুম আর কি, যেই রুমটাতে সব ধরনের ফর্মই দেওয়া হয়। তো আপনি ওখানে গেলে বললে আর কি ওনারা আপনাকে ফর্ম দিয়ে দেবে। দুইটা ফর্ম সম্ভবত ১৫-৩০ টাকা রাখে। ফর্মের উপরে দামটা লেখা থাকে, পরিবর্তন হতে পারে, আপনারা দেখে নিন। অথবা এই জায়গায় যাওয়ার পর তো আমাদের আসলে টাকা নিয়ে চিন্তা থাকে না, যাচাই সেরে দিয়ে দেয়। যাই হোক দিয়ে দেবেন। দুইটা ফর্ম নিয়ে ফর্মটাকে সালাম করে শুরু করবেন কার্যপ্রণালী। ফার্স্টে ফর্মগুলোকে সুন্দর করে ফিল আপ করতে হবে। আবার বলছি ফর্ম ফিল আপ করার জন্য আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কীভাবে কী ফিল আপ করতে হয়। ফিল আপ করার কাজ যখন শেষ হবে ভাই এর সাথে ওই যে আপনি মানে রেজাল্ট সমন্বয়ের জন্য যতগুলো অ্যাডমিট কার্ড আর রেজাল্ট শিট উঠিয়েছিলেন না, এই সব কাগজে আপনাকে রাখতে হবে। এই সব কাগজই একসাথে করে তারপরে আপনাকে যে কাজ করতে হবে আবেদনপত্র যেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়েছিলেন, সব ধরনের রেজাল্ট শিট এবং প্রবেশপত্র যেটা অ্যাডমিট কার্ড, সাথে রেজিস্ট্রেশন কার্ডটাও রাখতে হবে ফার্স্ট ইয়ারের। তো এই সবগুলো কাগজ একসাথে নিয়ে আপনি এবার আপনার গর্ভধারিণী কলেজে চলে যাবেন। আপনার কলেজে যাওয়ার পরে আপনার ডিপার্টমেন্টের হেড যিনি তার মাধ্যমে বা যেভাবে সত্যায়িত করে নিতে হবে গেলে সত্যায়িত করে দেবে আপনার কলেজে। আপনার কলেজে সত্যায়িত করার শেষে আবার আপনার কলেজে অধ্যক্ষের সত্যায়িতেরও প্রয়োজন পড়বে। আমি জানি না এই দুইটা আলাদা আলাদার কাজ কি, একটা হইলেই হওয়ার কথা। এখন আবার এক জায়গায় হয় কিনা এটা আপনারা একটু জেনে নিন, কিন্তু অবশ্যই আপনাকে কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে। সত্যায়িত করা শেষ, এবার আপনি আপনার গর্ভধারিণী কলেজ থেকে বা ভার্সিটি থেকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে আপনাকে এই যে ফর্মটা, এই দুইটা ফর্ম কিন্তু এক জায়গায় জমা নেওয়া হয় না। আপনার মূল সনদের জন্য এক রুমে জমা নেওয়া হয় আর একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য আরেক রুমে জমা নেওয়া হয়। এটা খুবই সাবধানতার সাথে রুম নাম্বারগুলো মনে রেখেন। আপনি যখন ফর্মটা উঠিয়েছিলেন সেটা কিন্তু ৩০৮ নাম্বার রুম থেকে। এরপরে আপনি যখন ফর্মটা জমা দিতে যাবেন ৩০৯ নাম্বার রুমে যাইতে হবে। হ্যাঁ, ৩০৯ নম্বর রুমটা যেটা উপর লেখা থাকবে ঠিক ওই রুমটাতে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তাদের দেওয়া হয়, ওই রুমটা না। ৩০৯ নম্বরের রুমের ঠিক ডান সাইডে দেখবেন, গেলে আপনি বুঝতে পারবেন ওটাতে কোনো নাম্বার টাম্বার আমি যখন গেছিলাম তখন দেখিনি। আপনি ঢুকলে ৭ কলেজের বিষয় নিয়ে বিভিন্ন সাদার মাথা লেখা আছে, ওখানে ঢুকে আপনাকে ফর্মটা জমা দিতে হবে সব কাগজপাতি সহ। জমা দিলে উনি আপনাকে এই কাগজপাতি রেখে যেই মানি রিসিটের আর কি যে ফর্মটা ছিল ওই ফর্মটা ওনার এক পার্ট রেখে ২ পার্ট সহ আপনাকে আবার ফেরত দিয়ে দেবে। এখান থেকে আপনি কী করলেন, তাহলে আমি কি বললাম ৩০৯ নম্বর রুমের পাশের রুমে কিন্তু আপনি মূল সনদের জন্য জমা দেবেন। এরপরে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে ওখান থেকে বের হয়ে আবার ডং করে আপনার শুরুর দিকে ফিরে আসতে হবে। ৩39 নম্বর রুম যেটা আছে আপনাকে মানে প্রথম দিকে ৩39 নম্বর, যদি খুঁজে না পান কাউকে জিজ্ঞেস করবেন অথবা দেখবেন নেম প্লেট লাগানো আছে আর কি, ওই জায়গায় লেখা আছে কোন দিকে ৩39 নম্বর রুম। তো ৩39 নম্বর রুমে গিয়ে সুন্দর করে আপনি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ওই যে সকল রেজাল্ট শিটটা ওটা যা নিয়ে গেছিলেন সব কিছু ওখানে যে ম্যাডাম বা স্যার বসে থাকবেন তার কাছে দেবেন। দেওয়ার পরে উনি আর কি আপনার এটা রেখে দেবে এবং আপনার ওই যে মানি রিসিটের একটা অংশ রেখে আর যে অংশটা ফেরত দেওয়ার ২টা অংশ, সেই ২টা অংশের পেছনের সাইডে লিখে দেবে আপনি কবে আসবেন, কয়টায় আসবেন।
এটা একটু কাইন্ডলি ফলো করবেন। আর অবশ্যই ওই যে আপনি যে 1 বস্তা কাগজ জমা দিলেন, আরেক বস্তা কাগজ পরবর্তী যখন আপনি আনতে যাবেন তখন কিন্তু লাগবে, এটা খেয়াল রাখেন। আপনার কাগজটা জমা দেওয়া শেষ, এবার আপনি তৃপ্তির ঢেকুর তুলে 3 তলা থেকে নেমে নিচ দিয়ে চলে আসবেন আপনার বাড়িতে। এখন আর আপনার কোথাও যাওয়া লাগবে না। যে ডেটটা দিয়েছে ওই ডেটটা শুধু মনে রেখে ওই ডেটে ওই সময়ের একটু আগে পরবর্তীতে আবার আপনি গেলেই আর কি আপনাকে 339 নম্বর রুম থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দেওয়া হবে, আর 309 নম্বর রুমের পাশের রুম থেকে যে জায়গায় আপনি ফর্মটা জমা দিয়েছিলেন সেই রুম থেকে আপনাকে মূল সনদটা দেওয়া হবে। তবে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখেন, যেমন ধরেন আপনারা যদি 1টার পরে যান তাহলে লাঞ্চের জন্য আপনাকে 1-1.5 ঘন্টা বসায় রাখবে, যে টাইমটাতে কোনো কাজ করা হবে না। আর যেদিন বন্ধ থাকে সেই দিনগুলো একটু খেয়াল করে যাবেন। এইসব মিলিয়ে জেলে আপনি সাবধানতার সাথে যদি কাজ করেন। আর ইমার্জেন্সি কোনোভাবে ওঠানোর কোনো রাস্তা আমি জানি না, আমি এরকম কোনো কিছু দেখিও নেই। এমনিতেই দ্রুতই হয়ে যায়, এই বিষয়টা খুব একটা লেন্দি হয় না, কোনো খুব বেশি অতিরিক্ত হ্যাসেলও না। হ্যাসেল কেন বলছিলাম ফার্স্টে, যে আসলে আপনার নিজের কলেজে একবার যাইতে হচ্ছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে হচ্ছে। মানে ফার্স্টে কি হইলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলাম, তারপর আবার নিজের কলেজে গেলাম, আবার নিজের কলেজ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম। এটা কেমন একটা বুঝলাম না, ডিজিটাল সময়েও একদম অ্যানালগের সর্বোচ্চ প্রো ভার্সন মনে হয়। যাই হোক, আপনারা এইভাবে করলে মোটামুটি আপনাদের ইনশাল্লাহ সোনার হরিণটা পেয়ে যাবেন পরবর্তীতে। এই তো আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর মূল সনদ ওঠানোর জন্য যে প্রসেসটা আমি ফেস করেছিলাম সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয় টুকটুক করে কমেন্ট করতে পারেন, আমি আশা করি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন। এরপরের ভিডিওতে আমি আপনাদের ফর্ম ফিল আপের যে সিস্টেম সেটা দেখাই দেবো, ফর্ম সহ। সবাই সুস্থ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।